আপনি যদি প্রতিদিন ইমো ব্যবহার করেন, আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় আমরা বাঙালি যারা আছি, বাংলাদেশের মানুষ যেই কান্ট্রিতেই থাকি না কেন, অথবা বাংলাদেশের মানুষ যারা আছি, একবেলা না খেয়ে থাকতে পারবো, ইমো ব্যবহার না করে থাকতে পারবো না। ইমোটা এত পপুলার বাংলাদেশের মানুষদের কাছে। এই ইমোটা যেরকম আমাদের অনেক উপকারের কারণ, ঠিক তেমনি কিন্তু এই ইমোতেই আমাদের অনেক সমস্যার কারণ। আমি ইমো সেটিংস নিয়ে, ইমোর বিষয় নিয়ে ভিডিও খুবই কম বানাই, কিন্তু আপনাদের হাজার কমেন্টের কারণে মেসেঞ্জারে আমাকে পার্সোনালভাবে অনেকেই কমেন্ট করেছেন, ইমোতে এই সমস্যা, ইমোতে সেই সমস্যা, অনেক সমস্যার কারণ নিয়ে আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকে শুধুমাত্র একটা ভিডিও দেখার পরে আর কোনো দিন কাউকে কল দিতে হবে না, আর কোনো দিন কোনো ইমোর সমস্যা নিয়ে ভিডিও দেখতে হবে না। সব কিছুর সমাধান আজকের এই ভিডিও থেকেই আপনি পাবেন। তো আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেল আইকন বাজিয়ে রাখুন। ইমোতে কিছু সেটিংস রয়েছে, যে এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার ইমোটাকে যদি আপনি সঠিকভাবে নিরাপত্তা দিতে পারেন, মানে কি বলবো, বাংলাদেশ তো দূরের কথা, বিশ্বের এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যে আপনার ইমোটাকে হ্যাকিং করবে। হ্যাকিংয়ের মুখে কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ পড়তেছেন। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু আজকের এই ভিডিওতে সমাধান পাবেন। তো সোজা আমরা ইমো অ্যাকাউন্টে চলে আসলাম। ইমো অ্যাকাউন্টে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো খুবই স্পেশাল। এই সেটিংসটা করার জন্য আমরা এখানে প্লাস আইকনে চলে আসবো। প্লাস আইকনে আসার পরে এখানে দেখুন মোর নামে একটা অপশন আছে, মোরে চলে আসবেন। মোরে আসার পরে এইখানে পাবেন সেটিংসে আসতে হবে। এইখানে হচ্ছে প্রাইভেসি, এটা হচ্ছে আপনার প্রাইভেসিটাকে সিকিউরিটি দেওয়ার জন্য। আপনার প্রাইভেসিটাকে আপনি যত সিকিউরিটি দিবেন তত কিন্তু আপনার জন্যই ভালো। আপনার প্রাইভেসিতে আসার পরে ঠিক এরকম একটা পেজ যখন আসবে, এইখানে দেখুন লাস্ট সিন নামে একটা অপশন আছে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সবগুলা সেটিংস। আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, একটু মানে স্কিপ করবেন না, একটু ভিডিওটা টানবেন না। এইখানে দেখুন লাস্ট সিনে চলে আসবেন। এটার কাজ কি, এইখানে দেখুন একদম তাদের মানে ইমো টিম থেকেই আপনাদেরকে মানে এখানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিছে যে লাস্ট সিনের কাজটা কি করবে। লাস্ট সিনের কাজটা হচ্ছে এখানে দেখুন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিছে। আমরা যখন ইন্টারনেট কানেকশন দেই আমাদের স্মার্টফোনে, আমরা যখন ইমো ব্যবহার করি, অন্য একটা ইমো অ্যাকাউন্ট থেকে আপনার আইডিটা দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি না। এটা হচ্ছে এভরিওয়ানে যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি এখন অনলাইনে আছেন। কখন অনলাইনে আসেন, কখন অনলাইন থেকে চলে যান, সব কিছু এখান থেকেই দেখতে পারে অন্য একটা আইডি থেকে। আপনি যদি এখান থেকে মাই কন্ট্রাক্টে টিকমার্কটা দিয়ে রাখেন, আপনার সাথে যারা অ্যাড আছে ইমোতে, তারা দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি না। অ্যাড ছাড়া দেখতে পারবে না। আর যদি আপনি এখানে নোবডিতে দিয়ে রাখেন, এখানে নোবডি আছে, নোবডি হচ্ছে কেউ না, নন, মানে আপনার সাথে যারা কন্ট্রাক্টে আছে, যারা অ্যাড আছে অথবা নতুনভাবে অ্যাড হইতেছে, আপনি এখনও অ্যাড করেন নাই, কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না, কখন অনলাইনে আসেন, কখন অনলাইন থেকে চলে যান। তার মানে হচ্ছে আমরা বুঝতে পেরেছি লাস্ট সিনের কাজ হলো আপনি কখন অনলাইনে আসলেন, কখন অনলাইন থেকে চলে গেলেন। এখানে দেখুন হাউ ক্যান সি মাই লাস্ট সিন টাইম। আপনার এই টাইমটা অন্য কেউ বুঝতে পারবে না যদি আপনি নোবডিতে দিয়ে রাখেন। তারপরে এখানে দেখুন লাস্ট সিনের পরে একটা রিড অপশন আছে। রিড সেটিংসে মানে এইখানে ইমো টিম থেকেই বলে দিচ্ছে, এখানে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছে এই সেটিংসটার, এই অপশনটার কাজটা কি। এইখানে যদি এভরিওয়ানে দিয়ে রাখেন, আপনাকে কেউ হ্যালো বলছে অথবা আপনাকে কোনো টেক্সট লিখছে, কোনো ফটো পাঠাইছে কেউ, আমরা যখন দেখতে যাই তখন কিন্তু ওনার কাছে এরকম গোল টিক চিহ্ন চলে যায়, টিকমার্ক চলে যায়, তখন উনি শিওর হইতে পারে যে আমরা হ্যালোটা পাইছি, দেখেছি, তাই না। এখন আপনি যদি এইখানে নোবডিতে দিয়ে রাখেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি হ্যালোটা যে উনি লেখছে আপনি দেখছেন কি না, উনি যে একটা ফটো পাঠাইছে আপনি ফটোটা দেখছেন কি না। ওনার কাছে কিন্তু এরকম গোল টিক চিহ্ন যাবে না, ওনার কাছে যাবে এরকম ডাবল টিক চিহ্ন। তখন উনি বুঝতে পারবে না যে আপনি এখন পর্যন্ত ওনার হ্যালোটা পাইছেন কিনা, দেখছেন কিনা। সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা, এটা হচ্ছে হাউ ক্যান কল মি। আপনাকে কে কল দিতে পারে ইমোতে, এইখান থেকে আপনি পারমিশন দিতে হবে, অথবা এইখান থেকে আপনি সিকিউরিটিতে রাখতে পারেন আপনার ইমোটাকে। এই সেটিংসগুলো কিন্তু আমি ইমো প্রাইভেসিতেই করতেছি। আপনারা এই যে দেখুন, আমি আবার নতুন করে আসি, ইমো সেটিংসে চলে আসবেন, প্রাইভেসিতে চলে আসবেন। এইখানে দেখুন 3 নম্বর যে সেটিংসটা, হাউ ক্যান কল মি, এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে অবশ্যই এখান থেকে আপনি মাই কন্ট্রাক্টে দিয়ে রাখবেন। এই যে দেখুন মাই কন্ট্রাক্টস, তার মানে হচ্ছে এভরিওয়ান হচ্ছে সবাই। আপনার নাম্বারটা হলেই আপনাকে ইমোতে কল দিতে পারবে, অডিও কল, ভিডিও কল। এখন মাই কন্ট্রাক্টসে যদি দিয়ে রাখেন, আপনার নাম্বারটা
পাওয়ার পরেও সে আপনাকে অডিও কল ভিডিও কল দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড না করবেন। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি বের হয়ে আসলাম, ইমুতে চলে আসলাম। ইমুতে আসার পরে যে দেখুন মানে অ্যাড জিনিসটা কি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি একটা আইডিতে যাচ্ছি, আমি যাকে এখনও অ্যাড করিনি। তো ধরুন এরকম একটা আইডিতে চলে আসলাম, আসার পরে এই যে দেখুন অ্যাডটা হচ্ছে এরকম। আমার নাম্বারটা পাওয়ার পরেও কিন্তু আমি এখনও তাকে অ্যাড করিনি। যদি অ্যাড করি সে আমাকে কল দিতে পারবে, অ্যাড না করলে আমাকে কল দিতে পারবে না, অডিও কল ভিডিও কল, যদি ওই অপশনটা আপনি অফ করে রাখেন। এর জন্য অবশ্যই আপনি এভরিওয়ানে দিবেন না, এখানে দিবেন মাই কন্ট্যাক্টস, মানে আপনাকে কে কে কল দিতে পারে ইমুতে। আপনি যার সাথে অ্যাড হবেন সেই আপনাকে কল দিতে পারবে, অ্যাড ছাড়া কল দিতে পারবে না। তারপরে এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এখানে হচ্ছে হাউ ক্যান সি মাই অ্যাভাটার। এটা হচ্ছে আপনার প্রোফাইলটা। অবশ্যই আপনার প্রোফাইলটাকে আপনি সিকিউরিটি দিতে হবে। যদি প্রোফাইল সিকিউরিটি দেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা পাওয়ারও সুযোগ থাকবে না, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে আপনি নোবডি দিয়ে রাখবেন। এখানে এভরিওয়ান দেওয়া থাকে, এভরিওয়ান হচ্ছে সবাই আপনার প্রোফাইল দেখতে পারবে, সবাই আপনার ফোন নাম্বার দেখতে পারবে। তো এইখানে যদি আপনি মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের মধ্যে দেখতে পারবে। আর যদি নোবডিতে দিয়ে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না। অবশ্যই আপনি এখানে হাউ ক্যান সি মাই অ্যাভাটার যে অপশনটা আছে এটা নোবডিতে দিয়ে রাখবেন। এতক্ষণ যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে প্রাইভেসি সেটিংস, আপনার ইমো প্রাইভেসি দেওয়ার জন্য। এখানে সেটিংসে আসার পরে প্রাইভেসি সেটিংস একদম কমপ্লিট শেষ, আর কোনো এখানে সেটিংস করতে হবে না, আপনার ভালো একটা সিকিউরিটি হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন হিস্টোরিজ অ্যান্ড ডাটা নামে একটা অপশন। হিস্টোরিজ অ্যান্ড ডাটাতে আসার পরে এখানে পাবেন অটো সেভ টু গ্যালারি, ফটো অ্যান্ড ভিডিও। এখানে দুইটা অপশন আছে। তো অনেকে আমরা মানে কি করি, একটা ফটো কাউকে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যেই কেটে দেই। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই অপশনগুলো যদি কারো ক্ষেত্রে অন থাকে মুতে, আপনি 1 সেকেন্ড না, এই ফটোটা সেন্ড হওয়ার সাথে সাথেও যদি আপনি কেটে দিতে পারেন, ওই ফটোটা কিন্তু ওনার গ্যালারিতে চলে যাবে, উনি যদি এই অপশনগুলো অন করে রাখে। অনেকে আবার বলেন যে ভাই মানে ফটো দিয়ে ফটো কেটে ফেলে আমি আর ফটোটা দেখতে পারি না। তাহলে আমি বলবো এইখানে আপনার এই সেটিংসগুলো অফ করে রেখেছেন। এখানে দেখুন অটো সেভ টু গ্যালারি, এই অপশনগুলো যদি অফ থাকে, কেউ যদি আমাকে ফটো দেয় এই মুহূর্তে, কেউ যদি আমাকে কোনো আইডি থেকে ভিডিও দেয়, যতক্ষণ পর্যন্ত আমি ডাউনলোড না করব ততক্ষণ পর্যন্ত আমার গ্যালারিতে যাবে না। আর যদি এই অপশনগুলো অন থাকে, সে দেওয়ার 1 সেকেন্ডের সাথে সাথেও যদি কেটে দেয় আমার গ্যালারিতে অটোমেটিক চলে যাবে। তো আশা করি অটো সেভ টু গ্যালারি এই সেটিংসটা আপনারা সহজভাবেই বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে নোটিফিকেশানস, এখানে হচ্ছে ইমো রিংটোন চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এটি কিন্তু ইমো সিকিউরিটি না, সিকিউরিটি হচ্ছে এইখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। এর আগে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কিন্তু ইমোটাকে বাংলাতেও ব্যবহার করতে পারবেন চাইলে। এখানে মানে এই যে বাংলা সিলেক্ট করে যদি দেন, আপনি বাংলাতে ইমোটাকে ব্যবহার করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্ট্যান্ট যে সেটিংসটা, এটাতে চলে যাব, ইমো অ্যাকাউন্ট এবং সিকিউরিটি। এইখানে হচ্ছে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে। আমি অনেক ভিডিওতে এই অপশনটা আপনাদেরকে দেখাইছিলাম। ম্যানেজ ডিভাইসের কাজটা হচ্ছে আপনি যদি ম্যানেজ ডিভাইসে চলে আসেন, এই ইমোটা অন্য একটা স্মার্টফোনে চলে কি না আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আপনার ইমোটা যদি অন্য কেউ চালায়, কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রসেসে ওপেন করে ফেলেছে, তাইলে এইখান থেকে আপনি দেখতে পারবেন যে অন্য একটা স্মার্টফোনে আপনার এই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছে কেউ। তাইলে এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি কিন্তু ওনার স্মার্টফোনটা হাতে নিতে পারবেন না। আর আপনি যদি ফোন করে বলেন আমার ইমোটা ডিলিট করে দেন, তাইলে কিন্তু সহজে ডিলিট করবেও না, তাই না? যেহেতু আপনাকে সমস্যায় ফেলানোর জন্য ইমোটা ওপেন করছে, আপনি ওনার ফোনটা হাতে না নিয়েই এইখান থেকে ওনার ডিভাইসটা রিমুভ করে দিতে পারবেন। মানে ওনার ফোন থেকে আপনার ইমোটা কেটে যাবে, কেটে গেলেও কিন্তু আপনার ইমোটা সে পুনরায় আবার ওপেন করতে পারবে। মানে একটা স্মার্টফোনে, একটা ডিভাইসে যখন একটা ইমো নাম্বারের কোড নিয়ে নেই, সেই ডিভাইসে সেই স্মার্টফোনে আর কখনো কোনো দিন কোড চাইবে না, শুধু নাম্বারটা দিলেই ইমোটা ওপেন করতে পারবে। তো আপনাদেরকে আরেকটু সহজভাবে বলি, এখানে দেখুন রেডমি নোট 8, এটা হচ্ছে আমার এই স্মার্টফোনটা যেটার মধ্যে অ্যাক্টিভ করেছি এই ইমোটা। আর এইখানে দেখুন আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আরেকটা স্মার্টফোনে একই অ্যাকাউন্ট আমি ব্যবহার করেছি। এখানে দেখুন সেই স্মার্টফোনটা কিন্তু আমি হাতে নিব না, এখান থেকে ডিলিট করে দিতে পারবো। যে দেখুন ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, একটা কোড আসবে, ওই নাম্বারটার মধ্যে একটা কোড যাবে আর কি। ইমোটা যেই নাম্বারটা দিয়ে ব্যবহার করতেছেন, এই কোডটা দিলেই কিন্তু ওই ডিভাইস থেকে ইমোটা ডিলিট হয়ে যাবে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি 6480, কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পরে এইখানে পুনরায় আবার ডিলিট যদি চাই ডিলিট দিয়ে দিবেন। এই যে দেখুন ওই স্মার্টফোনটা আমি হাতে নেই নাই, তারপরেও আমার ইমোটা ডিলিট করে দিয়েছি। সে কিন্তু চাইলে, মানে আমি চাইলে ওই স্মার্টফোন থেকে আবারও ইমোটা ব্যবহার করতে পারবো, মানে কোড চাইবে না। তাইলে এখন কি করবেন, ওনার স্মার্টফোন থেকে আপনার ইমোটা ডিলিট করে দিলেন সহজেই।
সে কিন্তু আবার আপনার ইমোটা ওপেন করতে পারবে। তাইলে এখন করণীয় হচ্ছে আপনি ব্যাক চলে আসবেন। আপনাদেরকে অনেকেই বলে আপনার ইমোটা কোনোভাবে কেউ যদি ওপেন করে চালায় তাহলে আপনি কি করবেন, এইখান থেকে ডিলেট ইমো অ্যাকাউন্টে এসে এইখান থেকে আপনার ইমোটাকে ডিলেট করে দিবেন। ঠিক আছে, আপনার ইমোটা আপনি ডিলেট করে দিলেন, আপনার নাম্বারটা তো আর ডিলিট করলেন না, তাই না? আপনার নাম্বারটা তো অবশ্যই আপনি ইউজ করবেন। তো আপনার নাম্বারটা যদি আপনি ইউজ করেন, সে তো আপনার নাম্বারটা জানে যে আপনার ইমোটা ওপেন করেছিল, সে কিন্তু পুনরায় আপনার এই নাম্বারটা দিয়ে ইমো ব্যবহার করতে পারবে। এর জন্য আপনার ইমোটা যদি কেউ ওপেন করে ফেলে তাহলে কিন্তু ডিলিট করলে আপনি সমাধান পাবেন না। সমাধান হচ্ছে এখানে দেখুন চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ ফোন নাম্বারে চলে আসবেন, এইখান থেকে একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন চেঞ্জ নাম্বার, চেঞ্জ নাম্বারে ক্লিক করার সাথে সাথেই আপনার নাম্বারটা চাইবে। যেহেতু আমার এই নাম্বারটা মানে এই ফোনে নেই, বাংলালিংক নাম্বারটা আমার অন্য একটা স্মার্টফোনে যে ডিভাইসটা থেকে আমি ডিলিট করে দিলাম এখন ইমোটা, যদি আপনার ফোনটার মধ্যে থাকে আপনার সিমটা, আপনার নাম্বারটা, তাহলে অবশ্যই সমাধানটা হচ্ছে এইখান থেকে আপনার নাম্বারটা চেঞ্জ করতে হবে। আপনি যেই নাম্বারটা দিয়ে এই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সে ওপেন করতে পারে আপনার ইমোটা। এখন এই নাম্বারটা আপনি যখন চেঞ্জ করে ফেলবেন তখন আর সে আপনার ইমোটা ওপেন করতে পারবে না। 100% গ্যারান্টি আপনি সমাধান পাবেন এইভাবে। আপনার ইমো নাম্বারটা চেঞ্জ করার পরে যদি কোনো অ্যাকাউন্টে আপনি কল না দিতে পারেন, কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে কল না দিতে পারে, তো অবশ্যই আপনি নতুনভাবে সবাইকে ইনভাইট করতে হবে। আর একটা বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনার যত আপন মানুষই হোক না কেন, আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা আপনার ফোন নাম্বারে কেউ কল করে যদি বলে যে আপনার ইনবক্সে 4টা সংখ্যার কোড গেছে, একটা প্রয়োজন আছে, একটু কোডটা দেন আমাকে, আপনার উপকার হবে, তাহলে কখনো আপনি এরকম কোনো কোড দিবেন না। 6টা সংখ্যার কোড, 4টা সংখ্যার কোড কখনো কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনি যত সিকিউরিটি দেন না কেন আপনার সমস্যা হবেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ইমোর যত খুঁটিনাটি সেটিংস রয়েছে সব কিছুর সমাধান কিন্তু আমি আস্তে আস্তে বলেছি এবং দেখাইছি প্র্যাকটিক্যাল। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইমো সম্পর্কে আরও কোনো কিছু যদি জানতে চান তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।